সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। আমার ভাইয়েরা, ফাতিমাকে রাসূল বিদায় জানায়া দিলেন। রাসূল দুনিয়া থেকে বিদায় নেবেন, এর মাঝে রাসূল বলছেন ও আয়েশা, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। তন্ন তন্ন করে খুঁজে কয়টা স্বর্ণের টুকরা বের হলো। রাসূল হাতের তালুতে নিয়ে বলছেন, আয়েশা, এতটুকু সম্পদ আমি দুনিয়ায় রেখে যেতে চাই না, এটা আমি আল্লাহর পথে দান করে চলে গেলাম। আমার নবীজি এরপরে বলছেন, আয়েশা রে, মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে হাজির হয়ে যাবে, আমি তোমাকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি, আমি উম্মতকে দারুণ ভালোবাসি, উম্মতকে আমি দারুণ মহব্বত করি, আমার উম্মতদেরকে সর্বশেষ একটা মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছে নাকি? সবাই কি নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটা হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। সম্মানিত ভাইরা, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, নবীর উপরে, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। রাসূলকে শুধু নামাজে মানবেন, রাসূলকে সমাজে মানবেন না। রাসূলকে নামাজে মানবেন, চোখের সুরমায় মানবেন, দাড়িতে মানবেন, লেবাসে মানবেন,
দাঁত ভাঙে মানবেন না, এটার নাম ঈমান নয়, এটা প্রতারণা, এটা মুনাফিক। যার আদর্শ নবীর আদর্শ নয়, যার চেতনা নবীর চেতনা নয়, সে ব্যক্তির ঈমান প্রশ্নবিদ্ধ, সে ব্যক্তির ঈমান কখনো নির্ভুল হতে পারে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা ঈমানের পরে আবার আরেক কথা বলছেন, ঈমানকে মজবুত করার জন্য সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান আনার পরে যারা সন্দেহ করবে না। পরকাল কি আছে না হুজুররা কয়? কি কথা কি বুঝতেছেন আপনারা? এই যে সন্দেহ, এই সন্দেহ তখনই কাজ করে যখন তার ভিতরে এই কিতাবের জ্ঞান না থাকে। এই জন্য আল্লাহ তাআলা প্রথম হুকুম দিয়েছেন নামাজ নয়, প্রথম হুকুম দিয়েছেন রোজা নয়, প্রথম যে ওহীটা নাজিল হয়েছে সেটা কি বলেন তো? পড়ো। বলেন কি? বলেন বলেন তো, পড়ো। কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে পড়ো। আমার ভাইয়েরা, বেশি করে পড়তে হবে, জানতে হবে। বুড়া চাচা বয়স 70 বছর যদি বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পারি না, উচ্চারণ হয় না। কিন্তু যদি বলি চাচা আদমদিগির পৌরসভার সামনে আপনার 10 কাঠা জায়গা আছে, সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত? 93। ঠিক আছে না? কোন পুকুরের কোন দাগ নাম্বার কত, খতিয়ান কত, মাঠ পড়সা কত, সব নাম্বার গুলো তার টনটনা মুখস্থ। কিন্তু যখন বলি চাচা কোরআনটা পড়তে পারে নাকি, বাবা মুখে আসে না। কিন্তু চাচা আপনি তো ভুলে গেলেন, দুনিয়ার দাগ নাম্বার ভুললেন না, কিন্তু আপনি জান্নাতের দাগ নাম্বার ভুলে থাকলেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম যে কিতাবের মধ্যে জান্নাতের দাগ নাম্বার খুঁজে পাওয়া যায়। জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই? আচ্ছা, দাগ নাম্বার গুলো খুঁজে খুঁজে বের করে, জান্নাতের লাইন গুলো খুঁজে খুঁজে বের করতে হবে দুনিয়াতেই, নচেত মারা যাওয়ার পরে আর খুঁজে পাওয়া যাবে না। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগেই জান্নাতের রাস্তাগুলো চিনে চিনে নিতে হবে, কোরআন দিয়ে চিনে চিনে নিতে হবে। কোরআন তেমন একটা মানচিত্রের নাম, যে মানচিত্র ভালো করে পড়তে পারলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাতের দরজাটা দেখতে পারবে, জান্নাতের সমস্ত কিছু সে দেখতে পারবে। এটা এমন একটা আয়না, যে আয়নায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। আমার বন্ধুগণ, জান্নাত খুব সহজ একটা বিষয়, শুধু একটা বিষয় ক্লিয়ার করব আমরা, সেটা হলো আমার বন্ধুগণ তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা আমরা নিয়ে আসব। হারামকে হারাম বলবো, হালালকে হালাল বলবো, ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, প্রহিবিটেড কে প্রহিবিট বলবো, লেজিটিমেট কে লেজিটিমেট বলবো। হারামকে হালালের সঙ্গে সংযুক্ত করব না, মিশ্রণ করব না। যদি কোনো বান্দা হারামকে না বলে, আল্লাহ তার জন্য জাহান্নামকে না বলবেন। যদি বান্দা জান্নাত, যদি বান্দা হালালকে হ্যাঁ বলে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হ্যাঁ বলবেন। হারামকে না বলে হালালকে গ্রহণ করে বান্দা যদি দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দার জন্য আল্লাহর 8টা জান্নাত অপেক্ষা করছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব জানবো আমরা কোন কিতাব থেকে? বলেন, আসতে বলবেন না, কোন কিতাব থেকে? কোরআন থেকে আমরা জানবো। এই জন্য আমরা সন্তানদেরকে কোরআন শেখাবো, নিজেও শিখবো, পরিবারকে শিখাবো। বউকে বলবো, বউ আমার সকালবেলার নাস্তা হবে তোমার নামাজ বাদে, খাবো না। দুপুরবেলার খাবার তৈরি হবে তোমার নামাজ বাদে, খাবো না। রাতের বেলা খাবার প্রস্তুত হবে তোমার নামাজ বাদে, খাবো না। এমন করে আপনি পরিবেশটা তৈরি করুন। সন্তানদের প্রথম সবক হবে নামাজ। কোরআন দিনটা শুরু হবে নামাজ দিয়া, তারপরে দিনটা শুরু হবে কোরআন দিয়া। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি এমন পরিবেশ তৈরি হতো, আল্লাহর কসম করে বলি সমাজটা জান্নাতের টুকরা হয়ে যেত। ধরুন এই কলই কি পাড়া? আখন্দ পাড়া। এই গ্রামকে আপনি আদর্শ গ্রাম তখন বলতে পারবেন, সব ঘরে ঘরে মাস্টার্স পাস করেছে, এটাকে আদর্শ বলতে পারবেন না। সবাই শিক্ষিত, এটাকে আদর্শ বলতে পারবেন না। আদর্শ গ্রামের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, সেই গ্রামের যে মসজিদটা আছে, সেই মসজিদের যদি ফজর নামাজের মুসল্লি যদি জোহরের চাইতে বেশি হয়, বুঝতে হবে সেই গ্রামটা হয়ে গেছে আদর্শ গ্রাম। কথা বোঝা যায়?
আজকে যুব সমাজ যারা আজকে মাহফিলটার ডাক দিয়েছেন, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, নামাজ বাস্তবায়ন কমিটি বানান। কি ঠিক আছে না? আমি একটা আইডিয়া দিই, নামাজ বাস্তবায়ন কমিটি বানান, খাতায় লেখেন এই গ্রামের কোন কোন যুবকদের নামাজ যাদের উপরে ফরজ, কারা কারা নামাজ পড়ে না তাদের তালিকা করেন, সুন্দর করে প্ল্যান করেন, সুন্দর করে হিকমতপূর্ণ দাওয়াত দেন, তাদেরকে নিয়ে বসেন, নার্সিং করেন, বুঝান। আপনি বুঝাবেন, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাযীনা জাহাদু, যে চেষ্টা করে আমি তার জন্য পথ খুলে দেই। এই গ্রামের যদি প্রত্যেকটা সদস্য যদি মসজিদমুখী হয়ে যায়, নামাজমুখী হয়ে যায়, একটা মার্কেটের দোকানদার সমিতি থাকে, সমিতির সভাপতি যদি বলে আজান যখন হবে সব দোকানের শাটার বন্ধ, আল্লাহু আকবার, সমাজ তেমন করে পরিবর্তন করতে হবে। অনেক যুব সমাজ মাহফিলের ডাক দেয় কিন্তু যুবকরা নিজেরাই নামাজ পড়ে না। আছে না মাহফিল করে, হুজুর মাহফিল করে আবার নামাজ পড়তে হবে, কি কথা কি বুঝতেছেন? ওয়াজ শুনে ফজর নামাজ পড়ে না। হুজুর ওয়াজ তো শুনতে খুব মজা, খুব ভালো লাগে হুজুর, কিন্তু ফজর নামাজের সময় হুজুর পানি ঠান্ডা। কাম তো হলো না, বাস্তবতায় চলে আসতে হবে, আমল আখলাকের পরিবর্তন আনতে হবে, নিজের জীবনকে চেঞ্জ করে নিতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে। এই দায়িত্ব একার না সবার, আসতে বলবেন একার না সবার, সবার দায়িত্ব। আমার ভাইয়েরা, এই জন্য কোরআন চর্চাটা বাড়ানো দরকার, দিন চর্চা বাড়ানো দরকার। আমার নবীজি মসজিদের ভিতরে নামাজ পড়েছেন, সেখানে তিনি স্টাডি করেছেন, সবাইকে তিনি শিখেছেন, শিখিয়েছেন। রব্বানা বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো, এক নাম্বার হলো ঈমান আনা, নাম্বার 2 হলো সন্দেহ না করা, নাম্বার 3 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো যারা জিহাদ করবে জান মাল দিয়া। কার পথে? আসতে বলবেন না, কার পথে জিহাদ করব আমরা, কাদের বিরুদ্ধে? সেই কথাও কোরআনে আছে না নাই? অনেকে বলে জিহাদ তো এই যুগে নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এই সমস্ত মিথ্যা কথাগুলো তারা বলে বেড়ায়। জিহাদ ছিল, আছে, থাকবে। আবু জেহেল ছিল, আছে, থাকবে। সে আবু জেহেলদের মোকাবেলা করার জন্য, মুনাফিকদের মোকাবেলা করার জন্য অবশ্যই তৎপর থাকতে হবে, অবশ্যই সজাগ থাকতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে। দিন তেমনি এমনি আসে নাই। আমার নবীর 23 বছরের জিন্দেগি আমাকে আপনাকে ফলো করতে হবে। 13 বছর মক্কায় ছিলেন, মার দিয়েছেন না মার খেয়েছেন? মক্কায়, মক্কায় বলেন 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 বলেন, মক্কায় কি মার দিয়েছেন না মার খাইছেন? মার খাইছেন, অজ্ঞান হয়ে গেছে। তায়েফে মার খেয়েছেন, কি মারটা রাসূল খেলেন? জীবনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে 2টা জায়গায়, একটা হলো তায়েফ, আরেকটা হলো উহুদ। আমার নবীর শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে যে রক্ত শূন্যতে রাসূল পড়ে গেছেন। বিশ্ব নবীর মতো মানুষের দেহ থেকে রক্ত ঝরেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। তায়েফের ময়দানে আমার নবীজি দাওয়াত দিতে গেছেন কালিমার, আমার রাসূলকে ফুল দেয় নাই। ওই তায়েফের রাসূলকে, আমার রাসূলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? পাথর দিয়েছে। আসেন দোয়া করে দিই নাকি? এই যে উঠে যায়, কি চাপ 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 চাপ, নিম্ন চাপ। হ্যাঁ, বসেন না, একটু বসেন। কত সময় চলে যায় এদিক সেদিক, কত সময় আমরা ব্যয় করি। একটু বসেন। কোরআন একদিন আমার আপনার জন্য সাক্ষী হয়ে যাবে এই জায়গায় বসার জন্য। বলি আলহামদুলিল্লাহ। এই জায়গার দাম কত যদি কেউ বুঝতো, উঠতো না। শুক্রবারের সবার আগে যে মসজিদে যায়, আল্লাহ তাআলা তাকে একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেন।
আজকের মাহফিলে যিনি শোনার জন্য কোরআন, মানার জন্য কোরআন যিনি সবার আগে আসছেন, তার সওয়াব কম না বেশি? এবং সবার পরে যিনি যাবেন তার সওয়াব কম না বেশি? বেশি। মাহফিলে বসে যদি মজা না পান তাহলে ভাবতে হবে এখানে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কার? ওর ষড়যন্ত্র নাই না কি? মানে শয়তান মনে হয় আদম দিকে আসে না? হ্যাঁ আসে। শয়তান কি আদম দিকে আসে? শয়তান জিনিস, শয়তান জান্নাতেও যায়। আমার আব্বা আদম কোথায় ছিলেন? বলেন কোথায় ছিলেন? তাহলে ওয়াসওয়াসা দিছে আমার আব্বা আদমকে কোথায় গিয়ে? জান্নাতে গিয়ে। তো শয়তান যদি জান্নাতে যেতে পারে আদম দিকে আসে না? আসে। বসেন একটু, বসে আর একটু সময় কথা বলবো। 3টা পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে আলোচনা করে শেষের দিকে আমি আস্তে আস্তে চলে যাব। ওয়াদা করতে হবে নামাজকেও ছাড়বো না, রাজি আছি তো? ওয়াদা করতে হবে হারাম কিছু কাজ, হারাম কোন খাদ্য এর ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। মানলে জান্নাত, মানলে কি জানি। আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে রাসূল এমন মার খেলেন, সবার কম বেশি জানা আছে ইতিহাসগুলো, এরপরও বলি। বারবার বললে পর ঈমানগুলো তাজা হয়ে যায়। নবীজির সুন্নাহর দিকে তাকালে ঈমানগুলো তাজা হয়ে যায়। ওই তায়েফের ময়দানে আমি বহুবার গিয়েছি, যতবার মক্কায় গেছি ততবার তায়েফে গিয়েছি। রাসূলের স্মৃতি বিজড়িত জায়গাগুলো বারবার দেখার শখ হয়, দেখেছি বহুবার। ওই তায়েফের মাটিতে রাসূল কেন গেলেন? আমার নবীজি যখন ভূমিষ্ঠ হন, আরবের প্রথা অনুযায়ী তিনি দুধমা হালিমার ঘরে গিয়ে অবস্থান করলেন। 5টা বছর তিনি সেখানেই থাকলেন। 5টা বছর যে জায়গায় থেকেছেন সে এলাকার নাম হলো বনু সাদ। এই জন্য হালিমাতুস সাদিয়া বলা হয়। বনু সাদে যেতে তায়েফ দিয়ে যাওয়া লাগতো, এই জন্য রাসূল তায়েফটাকে চিনে ফেলেছিলেন। নবুয়তের পর মনে মনে ভাবলেন মক্কাতে দাওয়াতি কাজ বন্ধ, যাই তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। কালিমার দাওয়াত দিতে গেলেন, নবীজি ফুল না পেয়ে পেলেন পাথর। নবীজির দেহ রক্তে রঞ্জিত হলো, ক্ষত বিক্ষত হয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় খোসা খোসা চিহ্ন হয়ে গেছে, রক্তাক্ত হয়ে পড়েছেন রাসূল। এত পরিমাণ রক্ত ঝরেছে, সিরাত গ্রন্থে এসেছে জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে, টেনে টেনে বের করতে পারেন না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে এত মাইর দিল, এত মারলো, আপনি তাদের জন্য লানত করুন, আপনি যা বলবেন তাই হয়ে যাবে। রাসূল বলছেন, জিবরাইল, আমি নূহের মতো দোয়া করব না, আমি মুসার মতো দোয়া করব না। এই সমস্ত লোকগুলো আমাকে না চিনে না বুঝে মেরেছে, আমি এদেরকে মাফ করে দিলাম। আমার নবীর মধ্যে ছিল ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমার নীতি। আমরা কি নীতি মানবো বলেন? ক্ষমা করে দেব, প্রতিশোধ নিবেন, কিছুক্ষণ মজা পাবেন, পরে আর ভাল লাগবে না। ক্ষমা করে দিবেন, সারা জীবন এর মজা আপনি অনুভব করবে। আমার বন্ধুগণ, আমার নবীজি ক্ষমা করে দিলেন। ওই জায়গা থেকে আবার তিনি উঠে দাঁড়ালেন। আমার নবীজি 2টা জায়গায় সবচেয়ে বেশি না খেয়ে থেকেছেন, বেশি সময় লং টাইম না খেয়ে থেকেছেন। না খেয়ে থেকে ডিউরেশনটা ওই 2 জায়গায় বেশি ছিল। একটা হলো তায়েফে খাবার পান নাই, 3টা দিন 3টা রাত না খাওয়া রাসূল। নবীজির পেটে কোনো খাবার যায় নাই। আমার নবীজি ওই না খাওয়া রাসূল, ওই দেহ থেকে রক্তগুলো ঝরতেছে, মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। আমার নবীর পাশে কেউ নাই। সেন্স যখন ফিরে এসেছে দৌড় মেরে চলে গেছেন। গিয়ে দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন একজন কেয়ারটেকার। সেই কেয়ারটেকার রাসূলকে দেখে রাসূল চিত হয়ে পড়ে আছেন। দয়া হলো, সুন্দর চেহারার মানুষ। সেই কেয়ারটেকার করলো কি, আঙ্গুর বাগান থেকে কয়েকটা থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া মোটে চিপে চিপে 1 গ্লাস রস করে নবীর হাতে দিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি আঙ্গুরের রসটা খাও, নচেত মরে যাবে, খুব রক্তক্ষরণ হচ্ছে তোমার। নবীর মুখে হাসি নাই, এমনকি শব্দ পর্যন্ত বের হচ্ছে না, মুখে আওয়াজও নাই, ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী হাতের মধ্যে গ্লাসটা নিলেন, হাত কাঁপতেছে, বিসমিল্লাহ বলে 3 ঢোকে পান করলেন, মুস্কি একটা হাসি মারলেন। যুবকের দিকে তাকায় বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস,
সঙ্গে সঙ্গে আদ্দাস আশ্চর্য হলো, দেখা হলো না, কথা হলো না, কোনোদিন আমার চিনলো কেমনে? এবার আদ্দাস বলতেছে, আপনি আমাকে চিনলেন কেমনে? রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আমার গ্রামের বাড়ির নাম নিনুয়া, তোমাকে কে বললো? এবার রাসূল বলছেন, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। অবাক হয়ে সেই যুবকটা বলতেছি, এত তথ্য তোমাকে কে দিল? তোমার তো জানার কথা নয়। এবার রাসূল বলেন, আদ্দাস রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। আদ্দাস বুঝতে পারলো, আর তার বুঝতে দেরি হলো না। খ্রিস্টানি কায়দায় দুইটা হাত নবীর দুই পায়ের দিকে রেখে দিয়েছে। আমার নবীজির দুই পায়ে কদম দেবে, কদমে সিজদা দিয়ে দেবে, ধন্য করবে। খ্রিস্টানি কায়দায় রাসূল বললেন, ও আদ্দাস, মানুষ মানুষকে সিজদা দিতে পারে না কখনো। চট করে দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, তুমিও বান্দা আমিও বান্দা, সিজদা দেওয়া জায়েজ নাই। রাসূল সিজদা নিলেন না, কিন্তু আমার দেশের কিছু দরবারে সিজদা হয়, ঠ্যাং ভাঙা দরকার, ঠিক কি না? আমার বন্ধুগণ, আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলতেছে, আপনি যে আল্লাহর নবী বুঝতে পেরেছে, আপনি আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব রাসূল মক্কায় মার দিয়েছেন না মার খেয়েছেন? বলেন। মার খেয়েছেন। মক্কায় মার দেওয়ার কোনো পরিবেশ ছিল না, কিন্তু মদিনায় যখন চলে আসছেন, রাষ্ট্র গঠন করে ফেলেছেন। এই রাষ্ট্রকে সংরক্ষণ করার জন্য আমার নবীর বিরুদ্ধে কতবার যুদ্ধ করতে এসেছে, কতবার বিভিন্ন গোত্ররা ইহুদির প্যাঁচ লাগায়া দিয়েছে, কুরাইশরা বারবার অ্যাটাক করেছে। এই যুদ্ধগুলো রাসূল প্রতিহত করেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। এই সাহাবায়ে কেরামকে নিয়ে প্রতিহত করতে নিয়ে 13 বছর মক্কায় মার খেলেন, আর 10 বছর মার খেয়েছেন না মার দিয়েছেন? বলেন বলেন বলেন। মার খেয়েছেন না মার দিয়েছেন? তাহলে মার খাওয়াও সুন্নাত, মার দেওয়াও সুন্নাত, হাতের লাঠি নেওয়াও সুন্নাত। আস্তে কয়, জোরে বলেন, ঠিক কি না? মুসার শক্ত লাঠি হাতে নিতে হবে, ফিরআউনদেরকে মোকাবেলা করতে হবে মুসলমান। আমার নবীজি মদিনায় চলে গেলেন, 10টা বছর রাসূলকে আপনি স্টাডি করেন, দেখেন 10 বছরে আমার নবীজি জায়নামাজের সময়ের চাইতে ঘোড়ার পিঠের সময়টা বেশি চলে গেছে। 10 বছর 86টা যুদ্ধ তিনি করেছেন। কয়টা? 86টা। আচ্ছা, যুদ্ধ যে দেশ যুদ্ধ করে সে দেশের অর্থনীতি ঠিক থাকে? থাকে না। এখন যুদ্ধ বিধ্বস্ত দেশ হলো রাশিয়া, ইউক্রেন সহ আরো কিছু দেশ। তারা যুদ্ধ করার কারণে তাদের অর্থনীতির অবস্থা কি ভালো? ভালো না। আমার নবীজি মদিনায় চলে আসলেন, শিশু একটা রাষ্ট্র গড়ে তুললেন। কুরাইশ আক্রমণ করলো বদরে এসে, উহুদে এসে, খন্দকে এসে। নবীজির ছোট্ট রাষ্ট্রের যে অর্থনীতি একদম ভেঙে পড়ল। সাহাবা কেরাম না খেয়ে থাকে, আমার নবীজি না খেয়ে থাকে। খন্দকের পরীক্ষা খনন করার সময়, খন্দকের পরীক্ষা খনন করবেন রাসূল সালমান আল ফারসি। এই ব্যক্তিটা আমার নবুয়তের সিলমোহর দেখতে চায়। আগের কিতাবে সে সন্ধানটা পেয়েছে। এমন অবস্থা আমার নবীজি করলেন কি, নিজের পিঠের চাদরটা যখন টান মারলেন, পিঠের ঠিক মাঝখান বরাবর নবুয়তের সিলমোহর ছিল। আমার নবীজির এটা একটা চিহ্ন ছিল। নবুয়তের কালো সিলমোহর দেখার সঙ্গে সঙ্গে সালমান ফারসি লাফ মেরে আমার নবীর সেই সিলমোহরে চুমো খেলেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই সালমান ফারসি বয়স্ক অনেক বড় ছিলেন, 250 বছর তিনি বেঁচে ছিলেন দুনিয়াতে। এই সালমান ফারসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুরাইশ আক্রমণ করতেছে মদিনায়। এই মদিনাকে রক্ষা করার জন্য আপনাকে বিশাল বড় লম্বা পরীক্ষা খনন করতে হবে। দেখবেন বড় বড় সেনানিবাসের সামনে ক্যানেল থাকে, বিলের মতো থাকে, থাকে না? এটা সেফটির জন্য। আমার নবীজি সালমান ফারসির পরামর্শক্রমে বিশাল বড় পরীক্ষা খনন করলেন, 3 মাইল লম্বা, মদিনাকে সেফ করার জন্য। সেই সময় ওই পরীক্ষা খনন করার জন্য রাসূল কাউকে শুধু অর্ডার দিলেন না, নবীজি সবার হাতে কোদাল নিলেন। কোদাল নিয়ে কোদাল মারতে মারতে আমার নবীজির চুলগুলো মাটিতে সব চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, ধুলায় মলিন হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত নবীজির ধুলা দিয়ে ভরা। নবীজির পেটে কোনো খাবার নাই। আমার নবীজি
ওই খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন পর্যন্ত না খাওয়া ছিলেন। আমার নবীজি না খাওয়া শরীর নিয়ে বারবার কোদাল মারতে গিয়ে আমার নবীজির যে কোমরটা কুঁজো হয়ে গিয়েছিল, মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজির সেই সময় পর্যন্ত কুঁজো হয়ে বাঁকা হয়ে হেঁটেছেন, সোজা হয়ে হাঁটতে পারেন নাই। আমার বন্ধুগণ, সেই খন্দকের পরীক্ষা খনন আমার রাসূল যখন করবেন, না খাওয়া রাসূল, আমার নবীজি না খেয়ে আছেন, কেউ টের পায় নাই। রাসূলের মুখে হাসি ছিল, কিন্তু নবীজির খুব কাছের একজন বন্ধু, কাছের একজন সাহাবী রাসূল কেটে টের পেলেন। রাসূলের কাছাকাছি গিয়ে দেখেন উপরে কাপড় ঠিকই আছে, রাসূল ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এই দৃশ্যটা টের পেলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে ছোট্ট একটা ছাগি আছে, এই ছাগিটা জবাই করে আপনাকে খাওয়াবো, আমার বউকে আমি বলে দিয়ে এসেছি। আমার নবীজিকে এই কথা বলে আস্তে আস্তে বলছেন, হুজুর আপনি কাউকে বলবেন না, ছোট্ট ছাগি। আমার নবীজি 4 দিন না খাওয়া। নবীজি মুস্কি হাসি মেরে দাঁড়ায় চিৎকার মেরে সব সাহাবীকে লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি জানো জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে? সুবহানাল্লাহ বলবেন না? জাবির আমাদেরকে দাওয়াত দিতে আসছে। জাবির তো টেনশনে পড়ে গেছেন। বাড়ি থেকে বউকে বললেন, বউ আমার, রান্না বান্না হচ্ছে কয়েক কেজি গোশত, ছোট্ট ছাগি, কিন্তু রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলেছেন। এর সঙ্গে সঙ্গে বউ বলছে, আমি তো আপনাকে বলে দিয়েছি, শুধু রাসূলের কানে আস্তে আস্তে বলবেন। তিনি বলছেন, আমি রাসূলকে আস্তে আস্তে বলেছি, কিন্তু রাসূল তো একা খাওয়ার মানুষ নন, রাসূল আগে খেয়েছেন না খাওয়াইছেন? খেয়েছেন না খাওয়াইছেন? আর আজকের নেতাগুলো খায় না খাওয়ায়, আজ থেকে খায় না খাওয়ায়, খালি কি খায় না পাচারও করে? পাচার করে। হ্যাঁ, আসেন দোয়া করি। হ্যাঁ, কি করব? আলোচনা চলো, হুজুর মরুক। হুজুর আজকে ঘড়ি এত ঘুরলো কেন বুঝলাম না, 12টা পার হয়ে গেছে। আপনারাও বাড়িতে যান না? যান, বাড়িতে যাবেন না? বাড়িতে যাবেন না? বলি আলহামদুলিল্লাহ, একটা লোক নড়ে নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আপনারা আদম তো, সব আদম এই জায়গায়, আর বাকি যা আছে সব আদম ছাড়া বেয়াদম। ঠিক আছে না? আদম দিঘি, সব আদম এখানে। আমার রাসূল যখন এই কথা বললেন, জাবির দৌড় মেরে চলে গেছেন বাড়িতে। কে? বাচ্চার আম্মা কাম সারছে, রাসূল তো সবাইকে দাওয়াত দিয়ে ফেলছে, মহা টেনশন। সব সাহাবী না খাওয়া চলে গেছেন জাবিরের বাড়িতে। বাড়িতে গিয়ে বলছেন, জাবির কোথায় তুমি? মুখটা শুকনা, কি খাওয়াবো? রাসূল বলেন, শোনো, রানছো তুমি, আর আমি বন্টন করব। সুবহানাল্লাহ বলবেন না? তোমার বউকে বলে দাও, হাড়িতে যা রান্না আছে হাড়ির যেন ঢাকনা না খোলে, যা রুটির প্রস্তুত করেছে রুটির ঢাকনা যেন না খোলে, আমি হাত লাগাবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী হাত লাগালেন, 600 সাহাবী তৃপ্তি ভরে খেলো, চুল পরিমাণ গোশত ফুরায় নাই, রুটিও ফুরায় নাই। রিজিকের ফয়সালা কার থেকে আসে? কার থেকে আসে? শুধু টাকাই যে সুখ তা কিন্তু নয়। ঈমান থাকলে সব সুখ হবে, ঈমান নাই কোনো সুখ নাই। কে বলেছে টাকাই সুখ? হাজার হাজার কোটি টাকার মালিক না খায় থাকে। আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? শহরের লোক প্লেট নিয়ে বসে, ছোট্ট প্লেট নিয়ে বসে, তাও মানে ফাঁকিবাজি প্লেট, মানে ডিপনেস না, ফ্ল্যাট, যা নিয়ে ডালও খাওয়া যায় না, চালও খাওয়া যায় না, ফাঁকিবাজি প্লেট। এই প্লেট নিয়ে কি গ্রামের মানুষের পোষাবে? পোষাবে না। রাগের ঠেলে প্লেটই ভাঙবে। ফাঁকিবাজি প্লেট। হাজার কোটি টাকার মালিক ডাক্তার বলে দিয়েছে, খবরদার, চাল 200 টাকা। চাল কয়শো টাকা? মিষ্টি 25 গ্রাম। সব ডাক্তার মেপে মেপে দিয়েছে, খা, টাকা দেখবি আর এগুলো খাবি।
আর গ্রামের মানুষ যখন খাইতে বসে 6 টাকার হিসাব করে, প্লেট নিয়ে বসে, কিনে বসে, গামলা ডিশ নিয়ে বসে, বোল নিয়ে বসে, 1 কেজি চাল খাওয়া শেষ, 10 মিনিটে শেষ। যখন বলে খাইছো কেমন, কে পেটের 1 কোণা ভরলো, আরো কিছু পেলে ভালো হয়। ঠিক আছে না নাই? রিজিক কে দেন? রিজিক কে দেন? আল্লাহ দেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার রাসূল তৃপ্তি ভরে খেলেন এবং খাওয়ালেন এবং খেলেন। আগে বন্টন করেছেন। আগে কি করেছেন? বন্টন করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা রাসূলের খুব কাছের সাহাবী ছিলেন। জাবির রাদিয়াল্লাহু তার বাবা ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ঋণদাতারা ছেলের কাছে এসে দাবি করতে, জাবের তোমার আব্বার এই ঋণ ছিল। দৌড় মেরে নবীর কাছে গেছে, হুজুর কাম সারছে, সব ঋণদাতা বাড়িতে এসে জমা হয়ে গেছে, আব্বা তো ঋণ রেখে চলে গেছে, কি করা যায়? আমার তো কাছে কিছু নাই। রাসূল তোমার কি আছে? একটা বাগান আছে, খেজুর নাই। রাসূল আমারে নিয়ে যা। রাসূল বাগানে গেলেন, ঢুকলেন, বের হলেন, এত খেজুর, সেই খেজুর বিক্রি করে সব ঋণ শোধ হওয়ার পরও খেজুর ফলে না। তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি কোন এক যুদ্ধের ময়দান থেকে আসতেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি উটের পিঠে বসা, উটটা বুড়া, উটটা কি বুড়া, তো বুড়া হওয়ার কারণে চলো আস্তে আস্তে, সবাই জোরে জোরে যায়। জাবির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উটটা চলেই না, বুড়া, একটু দোয়া করেন তো। রাসূল সঙ্গে সঙ্গে মারলেন একটা ঘুতা। 1 ঘুতায় এমন জোরে চলা শুরু হয়েছে উট সবার আগে। মদিনায় পৌঁছে যাওয়ার পর রাসূল বলেন, জাবির তুমি তোমার পার্সোনাল বন্ধু, সুবহানাল্লাহ বলবেন না? তুমি আমাকে যেভাবে দেখো, অনেকে আমাকে সেইভাবে দেখতে পায় না। রাসূল তাকে খুব কাছে টেনেছেন, কেউ দেখে নাই। নবীর পেটে তিনি, রাসূল তার পেটে পাথর বেঁধেছেন। দেখেছেন কোন সাহাবী? সবাই সাহাবী। সবাইকে আবু বকরের মতো? সবাইকে আবু বকরের মতো? আয়াত নাজিল হয়, সবাই হাসে, আনন্দ করে, আর সেই আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর কাঁদেন। একই আয়াত, কিন্তু সবাই হাসে আর আবু বকর কাঁদেন। বলা হলো, আবু বকর তুমি কাঁদো কেন? কে আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আমি কাঁদি। সব সাহাবী বলছেন, আবু বকর এই আয়াত তো আমাদের আনন্দের সংবাদ দিয়ে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিনটা পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি হয়েছেন, সন্তুষ্ট হয়েছেন। এর চাইতে বড় আনন্দ কি হতে পারে? এবার আবু বকর বলছেন, শোনো, দিনের কাজ তো পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু তোমরা কি জানো আমার প্রাণের রাসূল আর দুনিয়াতে থাকবেন না? নবীর দিকে তার টান চলে গেছে। সবাই হাসে, কিন্তু এই ব্যাখ্যা কেউ বের করতে পারে না। বের করেছেন কোন সাহাবী? আবু বকর। আমার বন্ধুগণ ও আমার দ্বীনি ভাইরা, সব সময় আমাকে আপনাকে একটা বিষয় লালন করতে হবে, নবীজির গোটা জীবনকে ফলো করতে হবে। শুধু 10 বছর মানলাম, 13 বছর মানলাম না, 13 বছর মানলাম, 10 বছর মানলাম না, হবে না। আল্লাহ এই আয়াতের মধ্যে সব কথাগুলো তুলে ধরেছেন। এই আয়াতটা ব্যাপক একটা আয়াত, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত। 1 নম্বর হলো প্রকৃতি ইমানদার তারা, যারা ঈমান টানবে, আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করবে না। সন্দেহ তখনই করতে পারবে না যখন জানবে, কি বলেন, কোরআনটা জানবে, ঈমানটা তার মজবুত হয়ে যাবে। নাম্বার 3, ঈমান তার আমলটা মজবুত হয়ে গেল, এখন তার কাজ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে যারা জিহাদ করবে। আল্লাহ বলছেন, শোন বান্দা, আমার দফতর থেকে আমি তোকে সার্টিফিকেট দিলাম, হলো সত্যবাদিতার সার্টিফিকেট, উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা সত্যবাদিতার সার্টিফিকেট যদি দিয়ে দেন, ওই বান্দার জন্য জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না জান্নাত? আল্লাহ এই 3টা কাজ করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মা বোন মাহফিল আছে কি? আসছে মায়েরা? মাদের এরকম বসার ব্যবস্থা আছে? এর চাইতে বেশি আসছে মায়েরা? আল্লাহু আকবার। এতক্ষণ কইছিলাম আমরা না, মাদের কথাও হয়েছে। আম্মা জান আয়েশার কথা বলছি না আমরা? বলেছি। আল্লাহ তুমি এলাকার মাদেরকে
দিন মেনে চলার তৌফিক দাও, কোরআন মেনে চলার তৌফিক দাও, বেশি বেশি মার্কেটে যাওয়ার তৌফিক দাও। দেখছেন আমিন কইছে, দেখেন। আচ্ছা আমি বুঝি না, আচ্ছা মেয়েদের কাজ কি বাইরে বেশি না ভিতরে বেশি বলেন তো? যার 5টা ছেলে মেয়ে আছে উপায় আছে কোন? যার 5টা ছেলে মেয়ে আছে, আল্লাহ তাআলা আমাকে 5টা সন্তানের বাপ বানাইছে, 4টা মেয়ে 1টা ছেলে, সব বলেই ফেললাম তো, দেখতেছি খুব কাছাকাছি মনে হচ্ছে আমার আজকে, কারণ লোকগুলো মানে এমন ভাবে বসে আছে মনে হয় যে আমার কত দূর কত আগের সব স্বজন কাছের মানুষ। আলহামদুলিল্লাহ, খুব ভালো। তো 4টা মেয়ে আমার, 1টা ছেলে। তা আমি তো দেখি যে একটা মা যখন সে মা হতে চায়, যদি সে আদর্শ মা হতে চায়, সন্তান লালন পালনের সময় তো তার নাই। সে ঘুরবে কখন, সে কাজ করবে কখন? সারাদিন ধরে লিপস্টিক মাখে, আশকারা মাস্কারা, যুবকের তো কাম সারা। আমি কি ভুল বলতেছি? আচ্ছা মেয়েরা যে সাজে, সে যে বাইরে যায়, কাকে সন্তুষ্ট করার জন্য যায় বলেন তো? বলেন তো, মেয়েরা সাজবে কাকে সন্তুষ্ট করার জন্য? আর ওরা সেজে যায় কাকে সন্তুষ্ট করার জন্য? রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, যা আছে সবাই যেন দেখে, আমার জন্য কয় না খুব সুন্দরী। এটা হলো বলেন তো? জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি এমন করবেন কেন? আপনি এমন করবেন কেন? ঢং ঢং করে মার্কেটে চলে যায়, ঘন ঘন যায়। আপনি যাবেন, স্বামীকে নিয়ে যান, যাবেন বড় ছেলেকে সাথে নিয়ে যান, যাবেন বড় ভাইকে সাথে নিয়ে যান, পর্দা করে যান, বাধা নাই, কোনো সমস্যা নেই। একা চলে যায়, মার্কেটে যাওয়ার আগে স্বামীকে ধমক মারে, তুমি কি মার্কেট বুঝো? কসু বুঝো? 300 টাকার শাড়ি 1000 টাকা দিয়ে নিয়ে আসো, থাও, সংসার শেষ করে দিলা। এরকম মহিলা তো আদম দিঘি নাই? স্বামীকে এক ধমক মাইরা, বাচ্চা একটা আছে 1.5 বছর বয়স, দুধ খায়, ওই বাচ্চা থুইয়া ফিডার বানায় দিয়া স্বামীর কোলে দিয়া কয় দেখো দুধ খাওয়াও। চলে গেছে মার্কেটে, ঢং ঢং করে 3 পিস পরে চুলটা ছেড়ে দিয়া দোকানদারের সামনে গিয়া স্বামীর সামনে ঝাঁকি মেরে ওয়াজ করে, ঝাঁকি মেরে কথা বলে। দোকানদারের সামনে যায়, এত সুন্দর করে বসে, আর একখান মুস্কি হাসি মেরে বলে ভাইয়া আছে না, একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার তো এই ওয়াজ শুনেই কায়েত হয়ে পড়ছে। আছে না এরকম? আছে না? আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলাম মা'রুফা, মেয়েরা তোমরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা, ন্যায়সঙ্গত কথা বলো, বাড়তি করে, এক্সেস করে, নিক্কণ সুরে, সুন্দর করে সাজায়া কথা বলো না, মুখের মধ্যে নখ ঢোকায়া কথা বলো। কার কথা? আল্লাহর কথা। স্বামীর সামনে ঝাঁকি মেরে ওয়াজ করে, আর বাইরে গেলে একদম সুরেলা কণ্ঠে ওয়াজ করে, কি সুন্দর কথা বলে। একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকায় দিয়া বলে আপা এই শাড়ি কিন্তু আপনাকে দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ আছে না? এই তো হচ্ছে অবস্থা। এগুলো বাদ দিতে হবে আমার মা, এগুলো করার সময় নাই আপনার। দিন শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, নামাজ দিয়ে, বিছানায় যেতে হবে আল্লাহর কালাম তেলাওয়াত করতে করতে। দেখবেন আপনার পরিবারে আপনি জান্নাতের গন্ধ পাচ্ছেন, স্বর্গীয় বাতাস আপনার পরিবারে বহমান হচ্ছে। আল্লাহ তাআলা প্রত্যেক পরিবারকে কোরআনের পরিবার হিসেবে কবুল করুন। কোরআনের গন্ধ যেন প্রত্যেক পরিবারে থাকে। আল্লাহ তাআলা সেই পরিবার গড়ার তৌফিক এই গ্রামবাসীকে, এলাকাবাসীকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না। হঠাৎ করে গত 10 দিন আগে এখানে আমার এক বন্ধু আব্দুল গনি নাম, মৌলানা আব্দুল গনি, একজন বক্তা, আদম দিঘি বাড়ি তার, আলতাফ নগরের দিকে তার বাড়ি। আব্দুল গনি, হ্যাঁ, ও আদমদিঘির পাশে, আলতাফ নগরের পাশে মনে হয় না, কোথায় যেন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো উনি হঠাৎ করে 1 বছর ধরে আমার পিছনে লেগে আছে। তা আগামী 17 না 18 জানুয়ারি, মনে 18 জানুয়ারি, আগামী 18 জানুয়ারি একটা প্রোগ্রাম আশেপাশে কোথায় যেন আছে, আমি বলতে পারতেছি না। হ্যাঁ, আচ্ছা, পারঘাটা
পারসন, হ্যাঁ, পারঘাটা, পারসন, চাপাপুর, মানে সব লোকের চাপা বেশি ওখানে। আচ্ছা, চাপাপুর, এখানে একটা প্রোগ্রাম আছে আগামী 18ই জানুয়ারি। সবাই যাবেন ইনশাআল্লাহ? যাবেন না? ইনশাআল্লাহ। জি, আল্লাহ তাআলা দ্বীনের কথাগুলো শোনার আগ্রহ যতটুকু, আল্লাহ তাআলা মানার আগ্রহ নিয়ে শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। আসুন আমরা এখন সোজা দোয়ার দিকে যাই। আমার সাইফুল ভাইকে চেনেন তো? চেনেন না? ওনাকে দেখছি 5 বছর আগে। দেখছি কোন জায়গা থেকে জানেন? মাঝখানে একটা বেড়া ছিল, ওটাকে কি কয়? ওই মানে শিক, লোহার শিক। ভাই বাইরে থেকে দেখছে আমার ভিতরে, বুঝেন নাই? আমার সাইফুল ভাই তো খুব কাছের মানুষ। আমি জানি না যে ওনার এখানে মাহফিল। এখানে এসে দেখতেছি উনি সারপ্রাইজ দিয়েছেন আমাকে, কয় আমার মাহফিল তো এটা, আমি জানতাম না। তো সাইফুল ভাই গ্রাম, তারপরে আমার আরো কারা কারা আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই যুবক ভাইদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল প্রত্যেক বছর হোক, আপনারা চান না ইনশাআল্লাহ? আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিল সাথে যুবকদের যে কার্যক্রমগুলো আল্লাহ তুমি বরকত দিয়ে ভরায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসে আমরা চাইবো এখন কার কাছে? আল্লাহর কাছে। রেজাউল করিম, দোয়া। আচ্ছা, যিনি বসে আছেন আমার পেছনে, এটা আমার আপন ছোট বোন, আমার মার পেটের বোন, তার সে হাজবেন্ড। আমার কি হয়? এই ছোট বোনের কি হয়? ও হলি হুজুর, দুলা ভাই তো, সব তো দুলাই তো। জি, সমস্যা নাই। জি, ভগ্নিপতি বলে, বোন জামাই বলে, এক এক এলাকায় এক একটা। দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে দ্বীনের সহি কথাগুলো বলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন, আমার গ্রাম, হ্যাঁ আমার গ্রাম হলো বগুড়া জেলার, বগুড়া জেলা চিনেন তো? হ্যাঁ, শেরপুর থানায় আমার বাড়ি। আমি পড়াশোনা করেছি ঢাকা আলিয়া থেকে, কামিল করেছি। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করেছি, শেষ করেছি ঢাকায়। এখন জুমার নামাজ, আমার প্রতিষ্ঠান, আমার কার্যক্রম সব ঢাকা কেন্দ্রিক। আজ থেকে আরো 20-22 বছর আগে, 24 বছর আগের থেকে। তো দোয়া করবেন আল্লাহ যেন দ্বীনের এই খেদমতে আঞ্জাম যেন দেওয়ার তৌফিক দান করেন। বিশ্বের অগণন মানুষের ভালোবাসা পেয়েছি আপনাদের দোয়ায়। দোয়া করবেন না ইনশাআল্লাহ? জি, আসুন আমরা এখন চাইবো কার কাছে? আল্লাহর কাছে। শুনবেন? এখন আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। গজল আগ্রহ আছে আপনাদের শোনার এখনো? জি, আমরা ছোট্ট একটা গজল গিয়ে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যে কত বড় বন্ধু আমাদের, এটা মরলে টের পাবো বেশি আরো। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত,
যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম, সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম, যে জন করুণার অনুপম উপমা, যার মতো মরমি কোথাও আর মিলে না, যে জন করুণার অনুপম উপমা, যার মতো দরদি কোথাও আর মিলে না, জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। জি, বুড়া চাচা নামাজের জন্য ঘুম থেকে উঠে দাঁড়াবে আবার, বসেন। আচ্ছা, যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হয়েছে, ফজর পড়বো তো ইনশাআল্লাহ। জি জি, আমরা আল্লাহর কাছে চাবো। আমরা চাইবো কার কাছে এখন বলুন তো? সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কাবীরা ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে, হাড় কাঁপানো শীতের ভিতরে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি আল্লাহ। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, হাতটা উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পরে দিল থেকে সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে এই শীতের ভিতরে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আল্লাহ তাআলা তোমার এই সমস্ত বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় দোয়া কবুলের সময় তুমি তোমার আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রিতে শেষ রাতের সময় তুমি প্রথম আকাশে চলে আসো। তোমার কথা ফিস সামাঈদ দুনিয়া আলা বিমুস্তাগফিরিন ফাগফির লাহ, তুমি তো বলেছো আল্লাহ গো মেহেরবানি করে সেই সময় আমরা হাত তুলেছি, তুমি আমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তাআলা 200 কোটি মুসলমানের দুনিয়া, মুসলমানের পায়ের তলায় মাটি নাই। তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ মেহেরবানি করে এই ক্রান্তির সময়ে, এই ক্রান্তি লগ্নে, এই ক্রাইসিস পিরিয়ডে ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ মুসলিম উম্মার জন্য পাঠায়া দাও। মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আল্লাহ গো দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না, তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত মরণ দিও না, হিসাবগুলোকে জটিল না করে সহজ করে দিও। হাসিবিনি হিসাবান ইয়াসিরা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব কেউ তো বলতে পারি না, তবে যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে। নিজের বানানো ঘর একদিন হয়ে যাবে পর, থাকবে না কেউ পাশে, টেনে হেঁচড়ে সব আমাকে নিয়ে উঠানে রাখবে, কাপড় চোপড়গুলো খুলে নিয়ে আমাকে সেলাইবিহীন কাপড় পরাইয়া দেবে, কবরে রেখে আসবে। 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না পেটের চামড়াগুলো সব গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, 7 দিন যাবে না নারী পরীর সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হবে। আল্লাহ এমন কঠিন মুহূর্ত সবার জীবনে পড়ে আছি, মালাকুল মউত আসলে সব ইনিংস আমার শেষ হয়ে যাবে, দুনিয়ার ইনিংস শেষ হয়ে পরবর্তী জীবনের ইনিংস শুরু হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা হওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার সকল যোগ্যতা তুমি আমাদের মধ্যে পয়দা করে দাও। মউতের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।